সংস্কৃতি ও নাট্যচর্চার জন্য সুপরিচিত বালুরঘাট শহরে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাট্যপ্রেমী ও নাট্যকর্মীদের নিয়ে বৈঠক করলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। রবিবার দুপুরে বালুরঘাট পৌরসভার সুবর্ণতট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। শহরের বিভিন্ন নাট্যগোষ্ঠীর সদস্য এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে বালুরঘাটে নাট্যচর্চার বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নাটকের পরিকাঠামো উন্নয়ন, নাট্যকর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যতে এই শহরে নাট্যচর্চাকে আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করা হয়। দেখুন, এখানে আজকে আমরা বালুরঘাটের সমস্ত নাট্য দলগুলোকে নিয়ে বসেছিলাম আলোচনায়। একটা বিষয় আছে, ওনাদের একটা সমস্যা রয়েছেন যে নাটকগুলো হয়, সেই নাটকের উপস্থাপনা করতে গিয়ে যে পোস্টার ব্যানারগুলো লাগানো হয় সেগুলো পৌরসভা থেকে বা কোথাও থেকে কেউ খুলে নেয়, এরকম নির্দিষ্ট কোনো জায়গা নেই। সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে নির্দিষ্ট 2 বা 3টে জায়গা করব যেখানে সেই পোস্টারিংগুলো ওনারা করতে পারবেন। আর দ্বিতীয় একটা নাট্য কক্ষের একটা আলোচনা হয়েছে, সেটা আমরা একটা সুইটেবল জায়গা চয়েস করে ওনাদের কথা মতো ওনাদের যে দাবিগুলো রয়েছেন, যেমন ধরুন ওখানে একটা কাউন্টার সিস্টেম থাকবে, ওখানে কিছু লোক বসে নিজেদের কাজগুলো করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, বা আরও কিছু বই বিক্রি হবে স্টল টাইপের। এইভাবে ওনাদের ভাবনাকে মান্যতা দিয়ে আমরা আগামী দিনেও কিছু জায়গা চয়েস করেছি, 2 বা 3টে জায়গা। তার মধ্যে যে জায়গাটা সুইটেবল মনে হবে আমরা সেখানে সেই কাজটা করে দেবো ওনাদের জন্য। এইগুলো নিয়েই আলোচনা ছিল, বড় কিছু নয়। আমরা এই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে বসেছিলাম। এখানে দাবি জানানোর কোনো জায়গা ছিল না। উনি এসেছিলেন আমাদের সঙ্গে সবাই মিলে বসে আলোচনা করতে হবে। এটাও তো ঘটনা যে নাট্য উৎকর্ষ কেন্দ্রের বা টোটাল প্ল্যানটা হচ্ছে অর্পিতা ঘোষের, এবং সেটা উনি যথেষ্ট ভালোভাবে করেছিলেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওটা চালু হলো না, ভালো করে চালু হলো না। আমরা এই দাবিটাই রাখলাম, আমি অন্তত রাখলাম যে ওইটাকে চালু করা যায়। যদি লোকে বেড়াতেও যায়, ওই জায়গাটাতে খাড়িটাকে পরিষ্কার করে নিয়ে ফুল বাগান তৈরি করে দিয়ে মানে নৌকো যাত্রা যদি করা যায় তাহলে লোকে ওখানে যাবে, গেলেই কিন্তু জায়গাটা চালু হলো। এই কথাটাই আমি বললাম। আর যা কিছু হলো সেটা হচ্ছে হনুমানের মুখার্জির নামে যে উৎকর্ষ এই কেউ রয়েছে, একটা মঞ্চ তৈরি হচ্ছে। সেই মঞ্চ নিয়ে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি অর্পিতা ঘোষ সবাই মিলে আলোচনা করা হলো যে এই জায়গাটাকে কী করা যায়। আসলে এই জায়গাটা ভুল হয়ে গেছে। প্রথমত এটা ঠিক নয়, জায়গা নয়, এটাই বলছি। কিছু দেওয়ার নেই, এটা অ্যাকচুয়ালি পুরসভারই কাজ। এবং তারা যেটা করছে, হরিমাধব মুখোপাধ্যায়ের নামে যে মঞ্চটা, সেটা কীভাবে আরেকটু ঠিকঠাক করা যায়, কোথায় একটা ইনফরমেশনের জায়গা, মানে ওরা একটা ড্রামা ইনফরমেশন সেন্টার বা এরকম কিছু চাইছে, সেটা কোথায় করা যায়, এবং নাটকের ব্যানারগুলো কোথায় লাগালে মানুষ দেখতে পাবে, মানুষের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর জন্য কী কী করা যায় এইটা। আর রবীন্দ্র ভবনের অফকোর্স ভাড়া, থিয়েটারের ভাড়া, অ্যাজ ওয়েল অ্যাজ নাট্য উৎকর্ষ কেন্দ্র, এইগুলো নিয়ে একটা প্রাইমারি আলোচনা হলো। ওই প্রথম দুটো যেটা বললাম সে দুটো পুরসভার ব্যাপার, পুরসভা ওদের সঙ্গে কথা বলছেন। পরের দুটো কিন্তু একটু গভর্নমেন্ট রিলেটেড আছে। তো আমার নিজের মনে হয়েছে যে বালুরঘাট যদি এবারে সত্যি, কারণ এগুলোতে আবার টাকা পয়সা ইনভলভ, সরকারের ইনভলভমেন্ট, এগুলো অনেক কিছু আছে। তো আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু যদি এবার বালুরঘাট তৃণমূল কংগ্রেসকে বিধায়ক দিতে পারে তাহলে এই কাজগুলো করা আমার পক্ষে খুব সহজ হবে, এবং আমরা খুব ভালো করে এই জায়গাটাকে, রবীন্দ্র ভবন থেকে নাট্য উৎকর্ষ কেন্দ্রটাকে আরও অনেক ভালো করে তৈরি করতে পারবো, মানুষের জন্য অ্যাভেলেবেল করতে পারবো। তো এটাই আমার সকলের কাছে অনুরোধ থাকবে। যদিও আমরা আজকে একেবারেই থিয়েটার নিয়ে আলোচনা করেছি, রাজনীতি নিয়ে নয়, কিন্তু এর সঙ্গে পলিটিক্যাল ইন্টারভেনশনটা খুব ইম্পর্টেন্ট হয় বলে, আমি থিয়েটারের লোক, আমার কাছে থিয়েটারটা প্রায়োরিটি পায়, সেখান থেকে আমি জানালাম বিষয়টা। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আগের পুরবোর্ড শহরের ফুড প্লাজার ভেতরে নাট্যকর্মীদের জন্য একটি ইনফরমেশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করেছিল। নতুন বোর্ড সেই প্রস্তাব পুনর্বিবেচনা করছে। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের উদ্যোগে বালুরঘাটে বিপুল অর্থ ব্যয়ে একটি নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অনেকের মতে সেই কেন্দ্রের ব্যবহার এখনও প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। ফলে নাট্য উৎকর্ষ কেন্দ্রকে কিভাবে আরও কার্যকর করে তোলা যায় সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা
হয়েছে। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাট্যপ্রেমী ও নাট্যকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সাংস্কৃতিক ক্ষেত্রকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।